অতিরিক্ত লোডশেডিং থাকার কারণে বর্তমানে সোলার সিস্টেমের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। একটা সঠিক সোলার সেটআপের জন্য প্রত্যেকটা প্রোডাক্টেরই গুরুত্ব অপরিহার্য। এর ভিতরে হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনি যদি ভালো একটা সোলার সেটআপ করতে চান, অবশ্যই ভালো একটা সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করা আপনার জন্য অপরিহার্য। তো সোলার সিস্টেমের ভিতরে সোলার চার্জ কন্ট্রোলার বিভিন্ন কোয়ালিটির চার্জ কন্ট্রোলার বাজারে পাওয়া যায়। আপনারা দেখছেন টপ সোলার, আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং মতামত শেয়ার করবেন। সোলার চার্জ কন্ট্রোলার দুই ধরনের হয়, একটা হচ্ছে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার, আরেকটা হচ্ছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। যারা মূলত 12 ভোল্ট সেটআপগুলো ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা 24 ভোল্টের সেটআপ ব্যবহার করেন তারা অবশ্যই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন, কারণ হচ্ছে 24 ভোল্টের যে প্যানেলটা ব্যবহার করা হয় ওইটাতে ভোল্টেজ হাই থাকে, এম্পিয়ার লো থাকে। তখন এমপিপিটি একটা সোলার চার্জ কন্ট্রোলার ওই হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজে মানে ডাউন করে এম্পিয়ারে বুস্ট করে দেয়, যেটা ভালো একটা পারফরমেন্স আপনারা ওইখান থেকে পান। হ্যাঁ, তবে আপনারা যদি চান তাহলে পিডব্লিউএমও 24 ভোল্টের প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কি হয়, আপনাদের যে আউটপুটটা আছে ওইটা প্রপার আউটপুট সে বের করতে পারে না। কিন্তু যদি 12 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে আপনি পিডব্লিউএম ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করেন, সেটা বেস্ট একটা আউটপুট বের করতে পারে। তো এটা হচ্ছে একটা এএসসির প্রোডাক্ট। এটা একটা ভালো মানের পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার। আমি যদি এটার কনফিগারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, দেখেন এটা হচ্ছে 30 এম্পিয়ার একটা সোলার চার্জ কন্ট্রোলার, দুইটা ইউএসবি পাবেন। আর এটা আরেকটা বড় সাইট হচ্ছে 12 ভোল্ট, 24 ভোল্ট এবং 48 ভোল্ট পর্যন্ত ব্যাটারিতে এটা ব্যবহার করতে পারবেন। সব টাইপের ব্যাটারি এটা সাপোর্ট করে এবং অটোমেটিক সে ডিটেক্ট করে নেয় ব্যাটারি। আর ইনপুট ভোল্টেজ দেখেন 450 ওয়াট 12 ভোল্টের ক্ষেত্রে। আর যদি 24 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেন তাহলে 900, আর যদি 48 ভোল্ট ব্যবহার করেন তাহলে 1800 ওয়াট পর্যন্ত প্যানেল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা অবশ্যই ব্যাটারি টাইপ অনুযায়ী। তো আমি সাজেস্ট করব 50 থেকে 100 ওয়াট কম ব্যবহার করেন, তাহলে জিনিসটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। 100% অরিজিনাল প্রোডাক্ট, এটা নিশ্চিত থাকেন। এটা যদি এই সাইডটা একটু দেখাই, দেখেন এই পাশে হচ্ছে প্যানেলের লাইন, এই কানেকশনগুলো সবাই জানেন, তারপর একটু দেখায় দিচ্ছি। এটা ব্যাটারি আর এটা হচ্ছে লোডের জন্য। আর এখানে দুইটা ইউএসবি পাবেন। এখান থেকে আপনারা বিশেষ প্রয়োজনে স্মার্টফোনগুলো চার্জ করতে পারবেন, তবে সাজেশন থাকবে মানে অহেতুক কোনো অকারণে এখান থেকে চার্জ করাটা নিরাপদ না, কারণ প্রত্যেকটা ফোনেরই আলাদা কোনো চার্জার ব্যবহার করা উচিত না। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। দেখেন এটা সাদা, কালারটা যদি দেখাই এটা সাদা। লুকিং এর দিকে যদি বলি, গুড লুকিং, অনেক সুন্দর। এবং এই প্রোডাক্টটা আপনাদের অনেক পছন্দের একটা প্রোডাক্ট ছিল। মাঝে দিয়ে এই প্রোডাক্টটা না থাকার কারণে অনেকেই আমাকে ফোন করে বলেছেন, কিন্তু আমি দিতে পারিনি। কিন্তু আবার অনেকে অপেক্ষা করেছিলেন এই প্রোডাক্টটা কবে আসবে। তো তাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসা। আর যারা নতুন আছেন তারাও এই প্রোডাক্টটা নিতে পারেন, সীমিত পরিমাণে আছে, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। তো এটার আরেকটা বড় সাইট হচ্ছে এটার ডিসপ্লেটা অনেক বড় থাকার কারণে একই ডিসপ্লেতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। প্যানেল থেকে কত ওয়াট আসতেছে, লোডে কত ওয়াট যাচ্ছে, ব্যাটারিতে কত পার্সেন্ট ভোল্টেজ আছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি একটু ভালোভাবে দেখাই, দেখেন এখানে কিন্তু সে ব্যাটারি টাইপটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, সে কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। আমি যদি এটার ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন লোডলে মানে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাচ্ছে, ব্যাটারি ভোল্টেজ কত আছে তাও দেখাচ্ছে। আমি যদি একটু ভিতরে দেখাই, দেখেন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা শো করতেছে। আর এইখানে দেখেন সবচেয়ে আরো বড় সুবিধা যেটা, এটা হচ্ছে আপনার কনফিগার করা লাগে না, ব্যাটারি টাইপ অনুযায়ী দেখেন অটোমেটিক সে কনফিগার করে নিচ্ছে। ঠিক আছে, আপনি এখানে প্রত্যেকটা অপশন, যে লো কাট 10.7 আছে দেখেন একটু, তারপর হচ্ছে এই হাই কাট হচ্ছে 13.8 দেওয়া আছে। আর যদি ফ্লোট চার্জিং যেটা 14.4 ভোল্ট পর্যন্ত। ফ্লোট চার্জিংটা খুবই গুরুত্বপূর্ণ লিড এসিড ব্যাটারির ক্ষেত্রে, কারণ হচ্ছে ব্যাটারিটা ফ্লোট চার্জিং থাকার কারণে ব্যাটারি ভোল্টেজটা স্টেবল থাকবে এবং সে ব্যাটারি ভোল্টেজটা মানে বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি দীর্ঘদিন ব্যবহার না করেন তাহলে আপনার সে হাই কাট করে দেওয়ার পরে ধীরে ধীরে ফ্লোট চার্জিং করে নিবে। আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনার যখন ব্যাটারিটাকে সে ফুল করে ফেলবে তখন ব্যাটারি ভোল্টেজটা স্টেবল রেখে সে এই লোডে সে তার প্যানেল থেকে যে ওয়াটটা পাচ্ছে সে লোডে ট্রান্সফার করে দিবে, যার জন্য হচ্ছে আপনার ব্যাটারি থেকে খালি হবে না এবং ব্যাটারি সাইকেলটা কমবে না।
যার জন্য ব্যাটারির আয়ুকাল অনেক দিন বেড়ে যাবে। আর পিছনের সাইডটা যদি একটু দেখাই, এটা আমি বরাবরই বলে থাকি যে ভালো মানের বা ভালো কোয়ালিটির প্রোডাক্টের ক্ষেত্রে হিটসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটার মধ্যে হিটসিনটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করেন, কতটুক ভালো মানের একটা হিটসিন ব্যবহার করা হয়েছে। ভিতরে যদি প্রোডাক্টটা গরম হয়, গরম হওয়াটা স্বাভাবিক, লোড ব্যবহার করলে বা প্যানেল ব্যবহার করলে এটা গরম হবে ভিতরে, কিন্তু ভিতরে গরম হলেও ভালো হিটসিন থাকার কারণে এটা হিটটাকে সে সহজে শোষণ করে নিবে এবং প্রোডাক্টটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটার অনেক চাহিদা ছিল আপনাদের, এটা দীর্ঘদিন না থাকার কারণে আমি এই প্রোডাক্টটা আপনাদের হাতে দিতে পারি নাই। আবার যেহেতু চলে আসে, দ্রুত যোগাযোগ করবেন। আর এটার প্রাইসটা যদি বলি, এটার প্রাইসটা হচ্ছে 2600 টাকা, আগেও তাই ছিল। আর এটার সাথে অবশ্যই কুরিয়ার চার্জ যোগ হবে। আর প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই 200 টাকা বা 300 টাকা অ্যাডভান্স করতে হবে। কারণ আপনি ভাই একটা জিনিস মাথায় রাখবেন, সীমিত প্রফিটে প্রোডাক্ট সেল করা হয়, এই প্রোডাক্টটা রিটার্ন হলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আর এখানে আপনি নার্ভাস থাকার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এটা আমাদের বিজনেস। আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দিতে পারলে আমার বিজনেসটা টিকে থাকবে। তো আমি আবারও বলবো যে আমার কথা বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা এখান থেকে যদি কোনো ইনফরমেশন আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন এবং মতামত শেয়ার করবেন। ভবিষ্যতে এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এগুলার রিভিউ ভিডিও আমার চ্যানেলে আসতেছে। এটা ছাড়াও গ্লাসের আরো বিভিন্ন ধরনের চার্জ কন্ট্রোলার আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।